আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বর্তমানে আর্মেনিয়ার বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। সবাই বলতেছে আর্মেনিয়াতে যান, আর্মেনিয়া ভালো হবে। তো এই আর্মেনিয়ার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যে আলোচনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার আর্মেনিয়াতে যাওয়াটা কতটা সহজ হবে। বাস্তবতায় আসলে আর্মেনিয়ার প্রেক্ষাপটটা কি এটা বুঝতে পারবেন আপনি যদি আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার পর আপনি তারপরে সিদ্ধান্ত নেবেন। তো আর্মেনিয়ার বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে উপকৃত হয়েছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমি আমার ভিডিওর মূল আলোচনায় আসি। ভিডিওর মূল আলোচনা হচ্ছে যে আর্মেনিয়ার বিষয়ে যেভাবে ইজি ভাবে বলতেছে মাত্র 4 লাখ টাকায়, কম টাকায় চাইলে আপনি আর্মেনিয়াতে যেতে পারবেন। এই কথাটা কিন্তু আমি প্রায় ভিডিওতে দেখি অনেক ভাইদেরকে, কিন্তু কাউকে এই কথাটা বলতে শুনি নাই যে হ্যাঁ আর্মেনিয়াতে যেতে হলে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও বিভিন্নভাবে বিভিন্ন দালাল বিভিন্নভাবে আপনাকে প্রমোট করতেছে যে আপনারা ইন্ডিয়ার ব্যাপারে কোনো কথাই বলতেছে না, ইন্ডিয়াতে যেতে হবে কি যেতে হবে না এই বিষয়টা কেউ ক্লিয়ার করে নাই। কেউ কেউ বলতেছে অথরাইজ করে পাসপোর্ট পাঠাইয়া আর্মেনিয়ার ভিসা করে দেওয়া যাবে। আপনি বর্তমান গুগলের বা চ্যাট জিপিটি যেই সফটওয়্যার এগুলোর মাধ্যমে দেখলে দেখবেন বাংলাদেশে কোনো আর্মেনিয়ার দূতাবাসে নাই। বাংলাদেশ আর্মেনিয়ার সাথে যোগাযোগ করে ইন্ডিয়ার মাধ্যমে। এখন পর্যন্ত ইন্ডিয়ার দূতাবাসের মাধ্যমে আর্মেনিয়ার দূতাবাস ইন্ডিয়াতে অবস্থিত। বাংলাদেশের কোনো সমস্যা কূটনৈতিক যত কিছু আছে সবকিছু ইন্ডিয়ার মাধ্যমে গিয়েই করতে হয়। তার মানে আর্মেনিয়ার বিষয়টা করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন অনেক ভাই অনেকভাবে বলেন, আমি এখনো কেউ ক্লিয়ার করে নাই, আমি ক্লিয়ার পাচ্ছিও না, বা আমি যতটুকু গুগলে সার্চ দিয়ে অথবা আর্মেনিয়ার যে ইয়েগুলো আছে সাইটগুলো আছে ওই সাইটে ঢুকে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনাকে আর্মেনিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ইয়াতে যেতে হবে, দিল্লিতে যেতে হবে। আর যদি না যেতে হয় ই ভিসা হয়, তাহলে ই ভিসার ক্ষেত্রে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে আর্মেনিয়ার ইমিগ্রেশন অনেক বেশি জটিল। আপনি চাইলে আর্মেনিয়াতে ঢুকতে পারবেন না। হ্যাঁ, যারা মিডল ইস্টে আছেন যেমন দুবাইতে যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ 6 মাস 1 বছর আছে তারা চাইলে অনারেবল ভিসা নিতে পারেন। তারপরেও বাংলাদেশি দেখলে আর্মেনিয়ার এয়ারপোর্টে অনেক ঝামেলা করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো অনেকে অনেকভাবে বলেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে এরপরে ওয়ার্ক পারমিট কনভার্ট করা যায়। বিশ্বের প্রতিটা দেশেই হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে যাচ্ছে, কেউ কোনো না কোনো ভাবে কিছু সুবিধা নিচ্ছে। তার মানে সে যে সুবিধাটা নিচ্ছে আপনি সেই সুবিধাটা পাবেন বা আপনি সেই সৌভাগ্যবান হবেন এটা বলা দুর্লভ। তো আমি আপনাদেরকে বলবো যারা ই ভিসা দিচ্ছে তাহলে সেটা ভিজিট ভিসা, ভিজিট ভিসা করে আপনাদেরকে আর্মেনিয়ার ভিসা ওয়ার্ক পারমিট বলে দিচ্ছে। যেমন দেখেন কিছুদিন আগে তুর্কির বিষয়ে আমি যে কথা বলি, তুর্কিতে আর তুর্কির বিষয় নিয়ে আমি একটা কথা বলছিলাম, যারা তুর্কিতে যাবে তারা অনেকে বলছে তুর্কি ওয়ার্ক পারমিটে তুর্কির ভিসা সহজ হচ্ছে। দেখেন এক ভাই আমাকে বলতেছে ভাই দেখেন আমি তুর্কির ওয়ার্ক পারমিট পাইছি, দেখেন তো এটা কি অবস্থা। এটা চ্যাট জিপিটিতে দেওয়ার পর আমি দেখি যে এটা ছিল ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা জায়গাটা মুছে ফটোশপের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা করে রেখেছে, মানে লেখছে ওয়ার্ক পারমিট ভিসা। অর্থাৎ আপনি নিজেও জানেন না এটা কি ভিসা, এডিট করে একটা কাগজ দিয়ে দিলেই যদি মনে করেন যে এটা ওয়ার্ক পারমিট হয়ে যাবে সেটা নয়। হ্যাঁ, আর্মেনিয়ায় গেলে আর্মেনিয়ার কিছু কাজের সুযোগ সুবিধা অবশ্যই আছে। আমি আগেও বলছি যে আর্মেনিয়া যেতে পারলে ভালো। আর আমাদের ভিডিও বা ইউটিউবাররা অনেক সময় একটা জিনিস বেশি প্রলোভন বা প্রমোট করি আমরা গ্রাহকদেরকে, যারা আমাদের ভিডিও দেখেন, হ্যাঁ ভাই আপনি চাইলে এইখান থেকে সেন্ট্রাল ইউরোপে চলে যেতে পারবেন। আমি বলি আপনাদেরকে দেখেন এই জিনিসটা মাথায় নেওয়াটাই আমি মনে করি ভুল। কেননা আপনি দেখেন আপনি যখন আপনি যাবেন আর্মেনিয়াতে, কেন যাবেন? ওয়ার্ক পারমিটে। কেন? কাজ করতে যাবেন। তো আপনি আগে ওখানে স্থায়ী হন না, যে যে দেশেই যান। আসলে এইটার কারণে মূলত আমাদের যে ভিসা জটিলতা গুলো হচ্ছে, এই ভিসা জটিলতার যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন আপনি যাবেন এম্বাসি ফেস করতে, এখন অনেকে দেখা গেছে কি ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না। তো ডাবল এন্ট্রি ভিসা না দেওয়াতে আমরা কি করতেছি মেডিকেল ভিসা যাইয়া ডাবল এন্ট্রিতে মানে এম্বাসি ফেস করতেছি। এটা সাধারণ ইন্ডিয়ায় আমাদেরকে ধরে ফেলতেছে, ইমিগ্রেশন থেকে ব্যাক দিচ্ছে, এন্ট্রি রিফিউজ দিচ্ছে, অনেক জটিলতা। ইন্ডিয়া যদি এই অবস্থা হয় তাহলে আপনি আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিটে আরে ট্যুরিস্ট ভিসা যাইয়া ওখানে এরপরে কাজ কনভার্ট করে বা ইউরোপের সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন, ইতালিতে চলে যাবেন, এরকম সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি বোকামি। পরে কি হবে সেটা চিন্তা আগে করবেন না, আগে চিন্তা করবেন আপনি ওখানে যাবেন, ওখানে থাকবেন, ওখানে টিআরসি নেবেন, ওখান থেকে আপনি ভবিষ্যতে নাগরিকত্ব নিতে পারবেন কিনা মানে এই জিনিসগুলা খোঁজ করবেন।
আমি ইউরোপের নন সেনজেন বিভিন্ন দেশগুলোতে যে যারা ভিডিও করেন তারা প্রথমেই একটা কথা বলে ফেলেন যে হ্যাঁ আপনি চাইলে এভাবে এভাবে এই কাজটা করতে পারেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, যারা ইউরোপ নন সেনজেন দেশগুলোতে যাবেন তারা ওখানে থাকার চেষ্টা করেন। আর্মেনিয়া মূলত আপনাকে আর্মেনিয়াটা কোথায় অবস্থিত এটা আপনাকে দেখতে হবে। অনেকে বলে যে এটা অনেকটা ইউরোপ, তবে হ্যাঁ আমি বলবো যে ইউরোপ না, আপনি ইউরোপের ফ্লেভার পাবেন। ফ্লেভার বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা যে এটা ইউরোপিয়ান স্টাইল, এটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত একটা রাষ্ট্র, যেখানে এটা অবশ্যই উন্নত আছে, তবে আছে সেখানে ওভার টাইম সহ মিলাইলে 600, 650, 700 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তবে ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট 1000 2 জন 5 জন 10 জন এদেরকে ইস্যু করে আপনি মনে করবেন না যে আপনিও চাইলে ওয়ার্ক পারমিটে এইভাবে ইজিলি চলে যেতে পারবেন। আসলে এটা এত ইজি না। আমি আপনাদের কাছে বলবো যে দেখেন, ভিজিট ভিসায়ও আপনাদেরকে দেখা গেছে যদি ই ভিসা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট বলে চালাই দিবে এবং বলবে ওখানে এখন যাওয়ার পরে তুমি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবা। তো এই ক্ষেত্রে যাদের ভাগ্য ভালো থাকে তারা ইমিগ্রেশন ক্রস করে আর্মেনিয়াতে ঢুকতে পারে। ঢুকে টাকা তো দিয়ে দিচ্ছেন আপনি দালালকে 4-5 লাখ, বলতেছেন এটা ভুল। 7-8 লাখের নিচে কেউ কাজ করতে চায় না, কারণ আমাদের এখন এমন এক অবস্থা হয়েছে। দেখেন সৌদিতে আমাদের মানে বেতন কম, যাওয়াটা ইজি। সৌদিও এখন কঠিন করে ফেলছে, বিভিন্ন তাকওয়া মূলটুল এই জিনিসগুলা নতুন করে চালু করে আপনি কি কাজ জানেন, কি কাজের দক্ষতা আপনার আছে, এই জিনিসগুলা জেনে বুঝে তারপরে ওদের কাছে গেলে ওরা মানে বর্তমান যে 1-1.5 মাস হয়েছে এই জিনিসগুলা চালু করছে। সৌদি হয়ে গেছে। কুয়েতে আমি গ্রামে গেছিলাম কিছুদিন আগে, আমার গ্রামের বাড়িতে আমি যখন জিজ্ঞেস করলাম, কুয়েতে 7 থেকে 8 লক্ষ টাকা চায়, যেখানে 4 লাখ টাকা চলে যায় সেখানে 8 লক্ষ টাকা কুয়েত। কাতার ভিসা বন্ধ করে দিছে, দুবাইয়ের ভিসা বন্ধ। তো আমরা পাগল হয়ে যাচ্ছি যে কোথায় না কোথায় যেতে হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা অবস্থা হয়েছে। আমি মনে করি বর্তমানে বাংলাদেশের অবস্থা উগান্ডার চেয়েও খারাপ হয়ে গেছে। তো এই খারাপটা মনে করেন না আপনারা যে বর্তমান সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা এই উপদেষ্টার যারা এদের কারণে হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম না। এটা রাজনৈতিক অস্থিতিশীলতা। তৃতীয় বিশ্বের দেশগুলো অধিকাংশ এরকম সমস্যা জর্জরিত, শ্রীলঙ্কা এরকম জর্জরিত ছিল। এখন আমার রাজনৈতিক বিষয়ে আলোচনা করা মুখ্য বিষয় না। আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, আর্মেনিয়ার বিষয়ে আপনাদেরকে ওয়ার্ক পারমিট হইলে আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন, ইন্ডিয়া যেতে হবে কিনা, ইন্ডিয়া যেতে হলে আপনাদেরকে কি করতে হবে, বা ইন্ডিয়া না গেলে আপনাকে যদি অনারেবল ভিসা দেয় ওই ভিসার নাম্বার দিয়ে আপনি ইচ্ছা করলে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা নাকি ওয়ার্ক পারমিট ভিসা সেটা আপনি চেক করতে পারবেন। যদি আপনারা চেক করতে না পারেন আমি চেক করতে পারি বা আমি চেক করে দিব, আমাকে নক দিলে আমি আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আমি আর্মেনিয়ার বিষয় বলছি, যতটা ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এই কথাটা যে বলা হয় আসলে বলাটা অনেক সহজ, করাটা অনেক কঠিন। আপনি চোখ বন্ধ করলে আপনাকে বলবে খুব কম টাকায়, অল্প টাকায় মঙ্গোলিয়া চলে যান, আর্মেনিয়াতে চলে যান, নর্থ ম্যাসেডোনিয়া চলে যান, মানে যেভাবে ওরা বলে। এই যে সার্বিয়া করে আপনি দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন শেষ। এক লোকে আমি দেখি টিকটকে লিখছে যে সার্বিয়ার জন্য যে 2 বছর সে ঘুরতেছে। আমার ব্যক্তিগতভাবে একজনের সাথে পরিচয় আছে, সেই ইউরোপের কথা বলতে বলতে 2006 সাল থেকে 25 সাল এখন পর্যন্ত সে যাইতে পারে নাই। এগুলা কোপালও লাগে, যাদের কোপাল ভালো হয় তাদের ইতালিও হয়ে যায়, যাদের কোপাল খারাপ তাদের সৌদি আরবও হয় না। এই জিনিসটা বুঝতে হবে। তো আর্মেনিয়ার বিষয়ে আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রতারিত হচ্ছেন কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ ই ভিসাটা সাধারণত ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ই ভিসাটা গ্রহণযোগ্য না। ই ভিসা হয় ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় ই ভিসায় অ্যাপ্লিকেশন করলে, আবেদন করলে বিভিন্নভাবে সিস্টেমে আপনাদেরকে ওরা করতে পারে। এরপরেও এজেন্সির কিছু গুণগত মান আছে, কিছু হাই লেভেলের এজেন্সি আছে যারা চাইলে বিভিন্ন কাজ অথরাইজ করে আপনাদেরকে ভিসা করে দিতে পারে অবশ্যই। আর এজেন্সি ছাড়া কোনো ব্যক্তি বা যারা জনশক্তি বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, এজেন্সিকে গালি দিলে হবে না, কারণ এজেন্সির অনেক ভূমিকা এখানে থাকে। আমরা অনেক কিছু বুঝি না। এজেন্সি অনেক কাগজপত্র গুছাইয়া বিভিন্ন ভাবে, এবং অনেক এজেন্সির লোকেরা যেমন আর্মেনিয়াতে লোক নিলে তারা আর্মেনিয়াতে অবস্থান করে, ওখানে ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, জনশক্তি কর্মসংস্থানের সাথে যোগাযোগ করে, বা ওরা এর আগে 2 জন লোক পাঠাইছে, এর পরবর্তীতে 4 জন পাঠালে কিভাবে পাঠাইতে হবে, এই সকল অভিজ্ঞতা তাদের মধ্যে কাজ করে। কিন্তু আমরা সেই জিনিসগুলো মনে করি যে ঢালাও ভাবে সকল এজেন্সিকে গালিগালাজ করি না। আমরা যারা ইউটিউবার আছি আমরা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বক্তব্য দিয়ে ছেড়ে দিচ্ছি এবং সতর্ক করে দিচ্ছি যে ডাইনে গেলে আপনার এই বিপদ হইতে পারে, বামে গেলে ওই বিপদ হইতে পারে। তো আর্মেনিয়ার ক্ষেত্রে আমি এতটুকু শুধু বলবো, এতটা সহজভাবে নিয়েন না যে আপনি দিলে হয়ে যাবে। তখন এই কথাটা যখন আপনি ভাববেন তখন অনেক এজেন্সি আপনার সাথে প্রতারণা করে কিছু টাকা হাতায় নিয়ে এরপর তারা চুপ হয়ে যাবে এবং অনেক এজেন্সি ক্লোজ করে চলেও যায়। ঢাকা শহরে এই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করছি, অনেক কথাই আপনাদেরকে বলছি। তবে আর্মেনিয়ার বিষয়ে আমি আপনাদেরকে এতটুকু বলবো, বাংলাদেশে আর্মেনিয়ার কোনো দূতাবাস বা কোনো লিঙ্ক আপ কিছুই নাই, যা কিছু আছে সব দিল্লিতেই আছে। এই ক্ষেত্রে আপনাদেরকে দিল্লিতেও যেতে হতে পারে। এই জন্য আপনারা আর্মেনিয়ার ভিসা করার ক্ষেত্রে বা আর্মেনিয়ার ভিসা যাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন।
আশা করি বুঝতে পারছেন। তবে সবচেয়ে বেশি সহজ হবে মিডল ইস্ট থেকে আর্মেনিয়াতে যাওয়াটা। যদি কারো ভালো লিঙ্ক থাকে, ভালো পজিশন থাকে, এজেন্সিগুলোর সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে মিডল ইস্ট থেকে আপনারা ট্রাই করেন। আপনি চিন্তা করছেন দুবাইতে যদি 6 মাসের রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকে, ওই ব্যক্তিকে অনারেবল ভিসা দিয়ে দিচ্ছে ভিজিট ভিসা, ওখানে গিয়ে কনভার্ট করে থাকতে পারবেন না পারবেন সেটা কম বেশ সবাই বোঝে। যে কোনো ভাবে মানুষের জীবন আল্লাহ কাউকে ঠেকায় রাখে না, অগ্রসর হয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।